ভোরের আলো ফোটার আগে তেল আবিবের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্রের ঝলকানি। খোররাম শাহর, ফাত্তা, খাইবার শেকান, শাহেদের মতো আত্মঘাতী ড্রোন, ক্রুজ, হাইপারসনিক ও উন্নত ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলি ভূখণ্ডের শক্তিমত্তার জানান দিচ্ছে তেহরান। ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে চলছে হামলা। শনিবারও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বাহরাইন, জর্ডান ও সৌদি আরবের রিয়াদে। একের পর এক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি তাদের। ড্রোন হামলা হয়েছে ইরাকের বসরায় মার্কিন জ্বালানি সেবা প্রতিষ্ঠান হ্যালিবার্টন ও কেবিআরের গুদাম ও অফিসে। এদিকে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আলটিমেটাম দেওয়ার পর তেহরান জুড়ে শনিবার নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। শহরের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। রয়টার্স প্রকাশিত স্যাটেলাইটের ছবিতে উঠে এসেছে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলোর বর্তমান অবস্থা। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের আকাশসীমা নিয়ন্ত্রণের হুঁশিয়ারি দেওয়ার পর তেহরানের মেহেরবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক হামলা করেছে আইডিএফ। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। এমন পরিস্থিতিতে মার্কিন অর্থমন্ত্রী ফক্স নিউজকে বলেছেন, আজ রাতে ইরানের ইতিহাসে সবচেয়ে বড় বোমা হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি শুক্রবার দিবাগত রাতের ইঙ্গিত করছেন। আর মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেছেন, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী, যোগাযোগ ব্যবস্থা ও শীর্ষ নেতৃত্ব সবই নিশ্চিহ্ন হয়ে গেছে। Their army is gone. They're just about, look, their navy is gone. Their communications are gone. Their leaders are gone. 2 sets of their leaders are gone. They're down to their 3rd set. এদিকে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন। এ সময় যত তাড়াতাড়ি সম্ভব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে আসার উপর জোর দেন পুতিন। যদিও মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।